আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে পাঁচটি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের জন্য বেছে নিয়েছেন। আমরা যারা দ্বীনের পথে চলার চেষ্টা করছি তাদের মনে অনেক সময় একটি প্রশ্ন জাগে, আল্লাহ তাআলা কি আমাকে দ্বীনের জন্য বেছে নিয়েছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমরা কিছু লক্ষণ দেখতে পাই যা প্রমাণ করে যে আল্লাহ তাআলা আমাদের জন্য এক বিশেষ পরিকল্পনা করেছেন। দ্বীন হলো আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। এটি কেবল আমাদের ইবাদতের মধ্যে নয়, বরং আমাদের জীবনের দিশা। আজকের আলোচনায় এমন পাঁচটি লক্ষণ জানাবো যা বোঝায় আল্লাহ আপনাকে দ্বীনের পথে চলার জন্য বেছে নিয়েছেন। তা হলো নাম্বার 1, ইসলাম নিয়ে জানার আগ্রহ বৃদ্ধি পেলে বুঝবেন আল্লাহ আপনাকে দ্বীনের জন্য বেছে নিয়েছেন। যখন আপনার অন্তরে দ্বীন সম্পর্কে জানার আকাঙ্ক্ষা জাগে তখন বুঝবেন সেটি আল্লাহর বিশেষ দয়া। অনেক মানুষ আছেন যারা জীবনের নানা বিষয় নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু দ্বীন সম্পর্কে জানার আগ্রহ তাদের মধ্যে তৈরি হয় না। যদি আপনি অনুভব করেন যে কোরআন, হাদিস, ইসলামের বিধান কিংবা আল্লাহর ভালোবাসা সম্পর্কে জানতে আপনার মন আগ্রহী, তাহলে এটি প্রমাণ করে যে আল্লাহ তাআলা আপনাকে তার পথে ডাকছেন। আগ্রহ আসলে মনে করবেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশনা। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, যাকে আল্লাহ তাআলা হিদায়াত দিতে চান তার বক্ষকে ইসলাম গ্রহণের জন্য উন্মুক্ত করে দেন। সূরাতুল আনআম আয়াত নাম্বার 125। আপনার এই আগ্রহ ধরে রাখুন এবং জ্ঞানার্জনের মাধ্যমে আল্লাহ তাআলার আরও কাছাকাছি যাওয়ার চেষ্টা করুন। নাম্বার 2, দ্বীনের পথে কষ্ট সহ্য করার শক্তি বৃদ্ধি পেলে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের জন্য বেছে নিয়েছেন। দ্বীনের পথে চলা কখনো সহজ নয়। এই পথ পরীক্ষা এবং কষ্ট দিয়ে পরিপূর্ণ। অনেক সময় পরিবার, সমাজ বা বন্ধু বান্ধবের কাছ থেকে আপনি বাধার সম্মুখীন হতে পারেন, কিন্তু যদি দেখেন এইসব প্রতিকূলতার মধ্যেও আপনি দৃঢ় থাকতে পারছেন এবং ধৈর্য ধরে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ চালিয়ে যাচ্ছেন, তাহলে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের জন্য বেছে নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে আল্লাহ তাদের মর্যাদা উন্নতি করে দিবেন। সূরা মুজাদালা আয়াত নাম্বার 11। আল্লাহ তাআলা আরও বলেন, আজকে তাদের ধৈর্যের প্রতিদান হিসেবে জান্নাত দান করা হবে, যেখানে তারা শান্তি ও নিরাপত্তায় থাকবে। সূরা আল ইমরান আয়াত নাম্বার 12। নাম্বার 3, পরিবার ও সমাজে দ্বীন প্রচার করার চেষ্টা থাকলে বুঝবেন আল্লাহ আপনাকে দ্বীনের জন্য বেছে নিয়েছেন। দ্বীনের পথে নিজে চলার পাশাপাশি অন্যদেরও আল্লাহর পথে আহ্বান করা একজন মুমিনের একটি দায়িত্ব। যখন আপনি নিজের পরিবার, বন্ধু বান্ধব বা সমাজে দ্বীনের আলো ছড়িয়ে দিতে উদ্বিগ্ন হন, তখন এটি প্রমাণ করে যে আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের জন্য মনোনীত করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন এক দল হওয়া উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজে আদেশ করবে এবং মন্দ কাজ হতে বিরত থাকার আহ্বান করবে, আর তারাই সাফল্যকাম। সূরা আল ইমরান আয়াত নাম্বার 104। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে সে আগুন থেকে রক্ষা করো যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। সূরা আত-তাহরিম আয়াত নাম্বার 6। নাম্বার 4, নামাজ ও ইবাদতে নিয়মিত হতে পারলে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের জন্য বেছে নিয়েছেন। নামাজ হলো দ্বীনের স্তম্ভ এবং মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। যখন আপনি নিয়মিতভাবে নামাজ আদায় করেন এবং অন্য ইবাদতের প্রতিও মনোযোগী হন, তখন এটি আল্লাহর পক্ষ থেকে আপনাকে দ্বীনের জন্য বাছাই করার একটি প্রমাণ। পরীক্ষা বা জীবনের চ্যালেঞ্জে অনেকে ইবাদত থেকে দূরে চলে যায়,
কিন্তু যদি আপনি এই পরিস্থিতিতেও ইবাদত না ছাড়েন, বরং আল্লাহর সাহায্য চাইতে আরও বেশি ইবাদত করেন, তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে বাছাই হওয়ার এক অদৃশ্য আলামত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত নাম্বার ৪৫। যদি আপনি নামাজ ছাড়া ও অন্য ইবাদত যেমন কোরআন তেলাওয়াত, দোয়া, তাসবিহ নিয়মিতভাবে করতে পারেন, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে দ্বীনের জন্য বেছে নিয়েছেন। নাম্বার ৫, আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা থাকলে বুঝবেন আল্লাহ আপনাকে দ্বীনের জন্য বেছে নিয়েছেন। যখন আপনি নিজের সব কাজকর্মে আল্লাহর সন্তুষ্টি খুঁজে পাওয়ার চেষ্টা করেন এবং আপনার ইচ্ছা আকাঙ্ক্ষাকে আল্লাহর আদেশ ও নিষেধের সঙ্গে মিলিয়ে নেন, তখন এটি স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ আপনাকে দ্বীনের পথে চলার জন্য বেছে নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তাদের প্রতি আল্লাহর সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এটা তার জন্য যে তার প্রতিপালককে ভয় করে। সূরা বাইয়িনা আয়াত নাম্বার ৮। আপনার নফস যখন কোনো পাপের দিকে টানে, তখন যদি আল্লাহর ভয় আপনাকে সেই পাপ থেকে বিরত রাখে এবং আপনি প্রতিটি কাজ করার আগে ভাবেন এটি আল্লাহ পছন্দ করবেন কিনা এবং হারাম থেকে নিজেকে দূরে রাখেন, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে দ্বীনের জন্য বেছে নিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ৫টি লক্ষণের সাথে পরিপূর্ণভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন। এমন ইসলামিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।